আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের আমের পুডিং বানিয়ে দেখাবো। আমি 4টে আম নিয়েছি ছোট ছোট সাইজের। সেটাকে ভালো করে ছুলে ধুয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। আমি আম ব্লেন্ড করে দিচ্ছি না, এই জন্য আমি খুবই পাতলা পাতলা করে কেটে দেবো যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। কাটার পরে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেটাতে ঢেলে নিলাম। তারপরে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম ট্যাং। তারপরে দিয়ে দিব আমি মিশ্রি, যেটা আমাদের গরমে শরীরের জন্য খুবই ভালো উপকার। 3 চামচের মতো আমি মিশ্রি দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিলাম ভালো করে। তারপরে আমি দিয়ে দিব যতটুকু পানি নেবেন সেই অনুসারে আপনার নিতে হবে আগার আগার পাউডার। আমি 2 চামচের মতো নিয়েছি। তারপরে আমার আবার মনে হয়েছে যে কম হবে, তাই জন্য আমি আবার আরও 1 চা চামচ আগার আগার পাউডার নিয়ে নিলাম। নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে আপনারা একটু নেড়ে নেবেন, নয়তো দলা বেঁধে যায় আগার আগার পাউডারটা। তো একটু সাথে সাথে নাড়ার চেষ্টা করবেন। তারপরে আমি চুলাতে চাপিয়ে দিলাম। হাই ফ্লেমে এটা কাজ করতে হবে। তো এটা অনবরত নেড়ে যেতে হবে, নাড়ানো থামানো যাবে না, নয়তো নিচে লেগে যাবে। তো দেখুন আমারটা সাথে সাথে ফুটতে শুরু হয়ে গেছে। তো এটা আমি হাই ফ্লেমে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। আমটা কাঁচা কাঁচা দেওয়ার জন্য আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিব। তো আমার দেখুন শেষ রান্না। এবার আমি যেই পাত্র ফ্রিজে রেখে দেবো সেই পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে দেখুন ঠান্ডা হওয়ার পরে বার করে দেখাচ্ছি আপনাদের। আমি এবার একটু কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কেমন হয়েছে আমারটা বানানো, কি সুন্দর হয়েছে।